মুসলমান করেছিলেন আপনারা তরুণীরা নওজোয়ান যুবকেরা সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর পরিচয় করাতে লাগলেন, এ আদম শোনো শোনো, এ ঈসা শোনো শোনো, এ মুসা শোনো শোনো, আদম থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন নবী রাসূলের কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিলেন। তোমরা কি আমার হাবিবুল্লাহকে রাসূল হিসেবে স্বীকৃতি দেবে নাকি? তোমরা আমার হাবিবুল্লাহকে নবী হিসেবে স্বীকৃতি দেবে নাকি? ও নবী দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সময় কি করলেন? সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা এক বাক্যে বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা সমস্ত নবী রাসূলরা তাতে রাজি। আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমরা আদম থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল আমরা কি করলাম? মুহাম্মদকে রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি দিলাম। আর কি করলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওজোয়ান যুবকেরা, বড় তরুণেরা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তারা ঈমান এনে মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমার হাবিবুল্লাহর উপরে কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে। জোরে বলেন ভাই, একটু আওয়াজটা বাড়াও। ঠিক মানে আমার সেটিং হচ্ছে না। এত বড় জলসায় মাইকের এই অবস্থাটা কি হবে? ঠিক আছে, পরবর্তী বক্তাতে আমাদের হুজুর আসবে, দেখা যায় উনি কি অ্যাডভাইস করে। বক্তা এরকম মুখ ধরে বলতে পারে না, এটা সম্ভব নয়। কথা বুঝছেন? আপনারা তো বললে হবে না, কি তাই না? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। প্যারা হাজিরান, একটু এদিকে তাকান। আল্লাহ পাক আমার হাবিবকে কত সম্মান দিয়েছে দেখেন। যে রাসূলের মিলাদ সর্বপ্রথম আল্লাহ পড়েছিলেন, আল্লাহ বক্তা হয়েছিলেন, সমস্ত নবীরা শ্রোতা হয়েছিলেন। একবার জোরে বলেন, একটু ভেবে দেখেন। ওই সবাই কথা বললে হবে না, কথা বুঝছেন? সবাই কথা বলবেন না, মাইক ম্যানকে একটু সুযোগ দেওয়া হোক, উনি ওনার কাজ করে, ঠিক আছে? কথা বুঝছেন? আপনারা বেশি ব্যাঘাত করলে হবে না, একটু সামনের দিকে চেপে চেপে আসেন। একটু পরবর্তীকালে মানুষ জানা হয়তো সুবিধা, একটু চেপে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা। ও যুবকেরা, আপনারা তরুণেরা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আমার নবীর উপরে কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক তাদের সামনে আমার হাবিবুল্লাহর শানটাকে বর্ণনা করলেন। এই দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো, আল্লাহ পাক যেমন আমার হাবিবুল্লাহকে কত না ইজ্জত করে, কত না ভালোবাসে, আল্লাহ পাক জানিয়ে দিলেন এ
দুনিয়ার মানুষেরা তোমাদেরকে মহব্বত করা আমার হাবিবুল্লাহর ভালোবাসাটা তোমাদের উপরে আমি রব্বুল আলামিন ফরজ হিসাবে ঘোষণা করে দিলাম। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার হাবিবুল্লাহকে কখনো নিজের সঙ্গে মিলিয়ে ফেলবেন না। হাবিবুল্লাহকে ইজ্জত সম্মান করা তোমাদের জন্য আবশ্যক করে দিলাম। ও নবী পাকের দিওয়ানারা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আল্লাহ যেমন তাদেরকে নিয়ে নবীর মিলাদটা বলিয়েছিলেন, তাদেরকে নিয়ে তাদের সামনে রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে ঈমান নিয়েছিলেন, তাদেরকে তবে নবুয়ত দিয়েছিলেন। ওই সময় আল্লাহ বলে দিয়েছিলেন, এ আদম শোনো শোনো, এ মুসা শোনো শোনো, তোমরা দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবুল্লাহ সম্পর্কে আলোচনা করবে। তোমরা দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবুল্লাহ শান সম্পর্কে, আমার হাবিবুল্লাহ মান সম্পর্কে আলোচনা করবে। ও নবীর দিওয়ানারা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আল্লাহ পাক যখন ও আদম উসকুনতু আনতা ওয়া যাওজুকাল জান্নাত, আদম নবীকে, আদম নবীর বিবিকে আল্লাহ পাক যখন জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ করে দিয়েছিলেন, আল্লাহ পাক বলেছিলেন, এ আদম তুমি বিবি যাও যাও, তোমরা জান্নাতে রয়ে যাও। ওই সময় কি করলেন? ইবলিস শয়তানের ফেরেবে পড়ে আদম নবী কি করলেন? গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বার হয়ে গেল। ও নবীর দিওয়ানারা, নবীর শানটা কেমন দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ শান কেমন বলছে দেখুন। আদম নবী কি করলেন? দীর্ঘ 1 বছর 2 বছর নয় বাবাজি, 350 বছর ধরে আল্লাহ দরবারে গুনার জন্য মাফ চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আদম ভুল করে ফেলেছি আল্লাহ, আমি আদম খাতা করে ফেলেছি আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাক মাফ করলেন না। ও নবীর দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দীর্ঘ 350 বছর পরেতে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের উপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে দরখাস্ত করতে লাগলেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি আমি আদমকে দীর্ঘ 350 বছর ধরে আপনার কাছে একটা ভুলের জন্য ক্ষমা চেয়েছেন না, আপনি তো ক্ষমা করলেন না। আজকে কিনা আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ও নবীর দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় কি করলেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আদম শোনো শোনো, তুমি এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে দোয়া চাইলে না, আজকের মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া করার কারণেতে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমার 350 বছর ধরে একটা ভুলের কারণে কান্নাকাটি করেছিলে, আমি তোমাকে ক্ষমা করে দিই না। তুমি যদি বা আজ থেকে 350 বছর আগে যদি বা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতে, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম। আরো যদি বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আদম শোনো 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 শোনো, তুমি কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে বলো দেখি? আমি মুহাম্মদকে তো এখনো সৃষ্টি করি না আদম, তুমি কি করে চিনলে বলো দেখি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ পাক, আমি মুহাম্মদকে ওইভাবে চিনেছি, আল্লাহ পাক আপনি যখন আমার শরীরে রূহ মোবারকটা দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আরশের পায়ে একটা লেখা দেখেছি, আসমানের দিকে তাকিয়ে দেখেছি, আরশের পায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লেখাটা দেখে আমি মনে করেছি মুহাম্মদ নিশ্চয়ই আপনার নামের পাশে মুহাম্মাদের নাম রয়েছে, তাহলে মুহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। ওই মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া করেছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আদম শোনো শোনো, তুমি ঠিক বলেছো, ওই মুহাম্মদ কোনো সাধারণ ব্যক্তি নয়, ওই মুহাম্মদ হলো তোমার রাসূল, আমি রব্বুল আলামিনের রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ আদম শোনো শোনো, শুধু তোমার আমার রাসূল নয়, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাসূল, 18,000 মাখলুকাতের রাসূল। আরো জোরে বলেন। আল্লাহ আমার হাবিবের শান কিভাবে বাড়াচ্ছে। আদম নবী একটা খাতা করেছে, ভুল করেছে, আল্লাহ মাফ করেন।
350 বছর কেঁদেছে। মাহেবুল্লাহ তিরমিজির লেখক আল্লামা খতিব কাসসালানী তিনি বলছে আদম নবী 350 বছর তো কেঁদেছে। কত বছর কেঁদেছে ওটা বড় কথা নয়, যে কত বেশি কেঁদেছে ওটা বড় কথা। কত বেশি কেঁদেছে আদম, যেখানে তামাম পৃথিবী, যেখানে আদমের চোখের পানি পড়েছে সেই জায়গায় নদী হয়েছে, সমুদ্র হয়ে গেছে। তার মানে কত কেঁদেছে বুঝতে পেরেছেন? আল্লাহ পাক 350 বছর পরে আদমের দোয়া কবুল করলো আমার নবী মুস্তাফার ওসিলা। আজকের এই ওয়াহাবিরা বলছে যে ওসিলা চলবে, এই ঠিক বুঝি না কোনো বলছে। যখন কোনো পীরের নামে ওসিলা দোয়া করি, নবীর নামে ওসিলা দোয়া করি, আলেম হাক্কানি আল্লাহ ওয়ালাদের নামে দোয়া করি ওসিলা দিয়ে, তখন বলছে এই বড় শিরক করছে। এই সর্বমোট যদি শিরক করতে হয় আদম নবী শিরক করছে, এই ঠিক বলছি না ভুল বলছি? শিরকের ফতোয়া আদমকে দাও, আমাকে না। আজ বুঝতে পারছেন? শিরকের ফতোয়া যদি দিতে হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিন। আদম নবী সর্বপ্রথম শিরক শুরু করেছে। আপনার জিহ্বা এত বড় হয়ে গেছে, আপনি যাতে যাকে ফতোয়া দিচ্ছেন এটা বিদআত, এটা বিদআত। জি না। ও নওজোয়ান যুবকেরা, মানো তরুণেরা, হৃদয়ের কান্দি শুনে কিনা জেনে রেখে দেন, আমাদের নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী এখন দুনিয়া জমিনে আসলেন না। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ শাম খানা কি করলেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দিয়ে বাড়াতে লাগলেন। আল্লাহ পাক আমার নবীকে কত না ভালোবাসে, কত না প্যার করে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উম্মতের কাছে আমার হাবিবুল্লাহ সম্মানের কথা বলতে লাগলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা শরীফটা তৈরি করলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কাবা শরীফ হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেটা হলো ইবাদতের ঘর। ও নবীর দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাবা শরীফ কি করলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন। সর্বপ্রথম ফেরেশতারা কাবা শরীফ তৈরি করেছিলেন। আর কিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময় কাবা শরীফ ভেঙে চলে গিয়েছিল। 2600 বছর পরে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে অর্ডার করলেন, এই ইব্রাহিম যাও যাও কাবা শরীফটা তৈরি করে নাও, তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে কাবা শরীফ তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে দুই বাবার বেটা মিলে কাবা শরীফের তৈরি করার জন্য কাজ শুরু করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখানেও আমার নবীর শান আছে। কেমন নবীর শান বোঝেন? ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি হিসাবে আর তার ছেলে ইসমাইল জোগাড়ে হিসাবে কাজ করতে শুরু করে দিলেন। পৃথিবীর 5টা বড় বড় পাহাড়ের পাথর দিয়ে ইব্রাহিম আর তার সন্তান ইসমাইল কাবা শরীফ বানানো শুরু করে দিলেন। যখন কাবা শরীফ বানানো হচ্ছে, যতদূর পর্যন্ত হাত গিয়েছে ইব্রাহিম আর ইসমাইল মিলে কাজ করেছে, আর হাত পাচ্ছে না উঁচু, আর হাত যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ঘর বানানো এখনো সমাপ্ত করতে পারি না। আল্লাহ আমি হাত পাই না, কি হবে? আল্লাহ পাক কি করলেন? জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন, যে পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিম পাথরের উপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই ইব্রাহিম শোনো শোনো, ওই মাকাম ইব্রাহিম এমন একটা পাথর, ওটা হলো লিফটের মতো কাজ করবে। তুমি যখন মনে হবে নিচু চলে যাবে, তোমার যখন মনে হবে উঁচু উঁচু উঠবো, আমি উঁচুতে কাজ করব, তখন এই পাথরটা অটোমেটিক্যালি উঁচু হয়ে যাবে। এই ইব্রাহিম শোনো শোনো, তুমি এই পাথরটাকে মাকাম ইব্রাহিম পাথরটা নিয়ে তুমি কাবা শরীফ বানানো তৈরি করে দাও। ও নবী দিবানা শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, কাবা শরীফটা তৈরি হয়ে গেল। কাবা শরীফ তৈরি হয়ে গিয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে আল্লাহ দরবারে দরখাস্ত করে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আর আমার সন্তান ইসমাঈল কাবা শরীফ তৈরি করেছি আল্লাহ, আমি আমার বংশে একটা নবী রাসূল দিয়ে দেন, আমার বংশে একজন রাসূল দেন যে কিনা আপনার কোরআন শরীফটা আপনার আয়াত শরীফটা মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবেন, হিকমতের কথা বলবেন, জ্ঞান বিজ্ঞানের কথা বলবেন। ও নবীর দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়িয়ে 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 কাবা শরীফ তওয়াফ করে দোয়া করেছিলেন। আরো জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ তৈরি করলেন মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু মাকামে ইব্রাহিম পাথরটা বসলেন না। ওই যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর মিলাদের আলোচনা করলেন, আমার নবীর জন্মের কথা বললেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এই আয়াতে কারিমা শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ওই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আয়াতে কারিমা শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর পা দুটো বসে গিয়েছিল। জোরে বলে, ইব্রাহিম নবীর পা দুটো ওই জায়গায় বসে গেছে, আর আজও পর্যন্ত সেই পায়ের ছাপ আছে না নাই? যারা গিয়েছে হজ পাকে উমরাতে গিয়ে দেখেছে ইব্রাহিম নবীর পা দুটো পায়ের ছাপ এখনো পর্যন্ত আছে। একবার জোরে বলে, ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ কেন দিলেন? আল্লাহ জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত যত আমার হাবিবের উম্মতেরা আসবে তারা ইব্রাহিম নবীর পায়ের দিকে খেয়াল করে মনে করবে যে রাসূল মুহাম্মদের নামটা মনে পড়ে যাবে। জোরে বলে, কারণ কি? তারা এটাই মনে করবে যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করেছে, কাবা শরীফ তৈরি করেছে, মাকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে পা বসেনি, লিফটের মতো কাজ করেছে। কিন্তু যখন আমার নবীর জন্মের কথা বললেন, নবীর সম্পর্কে হাত তুলে দোয়া করলেন, অটোমেটিক্যালি ওই মাকাম ইব্রাহিম পাথরের উপরে ইব্রাহিম নবীর দুটো পা বসে গিয়েছিল। জোরে বলে, তার মানে আমার নবীর জন্মের কথা বললে রাসূল আল্লাহ পাক খুশি হয় না? হয় না? আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ বলছে আমার ঘর তৈরি করেছে ইব্রাহিম, ঠিক না ভুল? আমি তত খুশি হইনি। আর যদি খুশি হতো তাহলে মাকাম ইব্রাহিম লিফটের মতো কাজ করতো, তাহলে তো ওখানে পা বসতো, ঠিক না ভুল? কথা বলছেন না? কিন্তু ওই জায়গায় পা বসলেন না। যখন মুস্তাফার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাফার খাতিরে ইব্রাহিম নবীর পাটা বসিয়ে দিয়েছে। জোরে, এখানে দুটো শিক্ষা রয়েছে। কি শিক্ষা? এক নম্বর শিক্ষা হলো যে ইব্রাহিম নবী কাবা শরীফ তৈরি করে হাত তুলে দোয়া করেছে। এই ওয়াজ বুঝতে পারছেন? ইব্রাহিম নবী হাত তুলে দোয়া করেছে। আর আমাদের বেদাতি মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছে যে হাত তুলে দোয়া করা যাবে না। এই ওয়াজ বুঝতে পারছেন? বলছে ও ভাই, আমরা যখন কোনো ভালো কাজ করি কি করি? আমরা দোয়া করি না কাজের শেষে? ইব্রাহিম নবী করেছে। ইব্রাহিম নবী দোয়া করেনি, হাত তুলে দোয়া করেছে। জোরে বলে, এই আয়াতের তাফসীর খুলবেন, আলেমদের বলছি আয়াতের তাফসীর খুললে আপনার চোখ খুলে যাবে। ইব্রাহিম নবী হাত তুলে দোয়া করেছে, এক নম্বর। এর দ্বারা বোঝা গেল হাত তুলে দোয়া করাও চলবে। জোরে বলে। আর দ্বিতীয় কথা হলো আমার নবীর সম্পর্কে আলোচনা করার কারণে ইব্রাহিম নবীর পাটা বসে গেল। ইব্রাহিম নবী এর দ্বারা আল্লাহ শিক্ষা দিলেন কিয়ামত পর্যন্ত যত আমার হাবিবের উম্মতেরা আসবে তারা কাবা শরীফ প্রাঙ্গণে গিয়ে দেখবে ওই সব ইব্রাহিম নবীর পায়ের ছাপটা দেখে মুস্তাফার কথা মনে পড়বে। জোরে বলে।
ও মেয়েরা নওজোয়ান যুবকেরা বড় তরুণেরা এ নবী পাকের দিওয়ানা রাসূল রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না ভালোবাসে কত না প্যার করে আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না মহব্বত করে কত না প্যার করে আমার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী দুনিয়া জমিনে এখনো আসলেন না সমস্ত নবীরা কি করলেন আমার নবীর জন্য আলোচনা করতে লাগলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন আল্লাহর কাছে দোয়া করলেন ও মুবাশশিরাম বিরাসূলি আতি মিন বাদি ইসমু আহমদ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ঈসা নবী আলাইহিস সালাম জানিয়ে দিলাম আমার পরে একজন আপনি রাসূল দেন যিনি কিনা আমি একজন রাসূলের সুসংবাদ দিয়েছিলাম তার নাম হলো আহমদ যিনি আমার পরে আসবেন ও নবীর দিবানারা শুনে গেলেন জেনে গেলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের দীর্ঘ 570 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে কেন প্রেরণ করলেন আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে কেন প্রেরণ করলেন একটাই কারণে আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন যে সময়ে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল ছিল না পিতামাতার মিল ছিল না সন্তান পিতামাতাকে সম্মান দিত না বাবা মা সন্তানের সঙ্গে মিল ছিল না ও নওজোয়ান যুবকেরা বারা তরুণেরা যে সময়ে নারী সন্তান কন্যা জন্মগ্রহণ করলে পিতার মুখটা কালো হয়ে যেত যে সময় কন্যা সন্তান জন্ম করলে ওই পিতা কি করলেন জীবিত অবস্থায় কন্যা সন্তানকে দাফন করে দিত ও নবীর দিবানারা সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে দুনিয়া জমিনে প্রেরণ করে দিয়েছিলেন একটাই কারণে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে সময় জাহেলিয়াতের সময় আমার হাবিবুল্লাহ দুনিয়া জমিনে প্রেরণ করেছে এর একটাই কারণ হলো যে সময় নারী সম্মান ছিল না নারী সম্মান দেওয়ার জন্য আমার হাবিবুল্লাহকে বানিয়েছি মায়ের সম্মান ছিল না আত্মীয়র সম্মান ছিল না ভাই ভাইয়ের সম্মান ছিল না পাড়া প্রতিবেশীর সম্মান ছিল না সেই সময় আমি রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে দুনিয়া জমিনে প্রেরণ করে দিয়েছি আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন করে আমার হাবিব দুনিয়া জমিনে গিয়ে সমস্ত কুসংস্কার দূর করে দিয়ে আলোয় আলোকিত করেছিল আরো জোরে বলে সুবহানাল্লাহ আমার হাবিব দুনিয়া জমিনে এসে সমস্ত রকম অন্ধকার দূর করে দিয়েছিল ও নবীর দিবানারা একটু বুঝে দেখেন রাসূলের শান বুঝুন রাসূলের মান বুঝুন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আম্মা জান আমিনা বলছে আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন যে দিনটা ছিল সোমবার 570 খ্রিস্টাব্দে গুজরি বলে সে সময় আমার হাবিবুল্লাহ যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন দুনিয়ার সন্তানেরাও জন্মগ্রহণ করে কাঁদে আর আমার সন্তান মুহাম্মদও জন্মগ্রহণ করে কেঁদেছিল কিন্তু মুহাম্মদের কাঁদা আর দুনিয়ার সন্তানের কাঁদা দুটো এক হতে পারে না ও মেয়েরা নওজোয়ান যুবকেরা বারা তরুণেরা আম্মা জান আমিনা বলতে লাগলেন আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়া জমিনে তাশরীফ এলেন আমি আম্মা আমিনা দেখতে পেলাম আমি আম্মা আমিনা দেখতে পেলাম ওই সময় আমার সন্তান মুহাম্মদ কিনা সিজদারত হয়ে রয়েছে আমার সন্তান মুহাম্মদ কি করলেন সিজদারত হয়ে রয়েছে আমি মুহাম্মাদের আম্মা জান আমিনা চিন্তা করলাম কি যেন আমার সন্তান মুহাম্মদে দুটো ঠোঁট যেন নড়তে লাগে কি যেন বিড় 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 করে বলতে লাগে আমি আমিনা কি করলাম আর থাকতে পারলাম না আমি আমিনা ওই সময় কি করলাম আমার কানটা নিয়ে শিশু মুহাম্মদের ঠোঁটের কাছে নিয়ে গিয়েছি ও নবীর দিওয়ানারা শুনে নাও জেনে রেখে দাও আমার নবীর মুজিজাটা কেমন ছিলেন দেখেন না ওই সময় কি করলেন আম্মা জান আমিনা বলতে লাগলেন আমি আমার কানটা নিয়ে শিশু মুহাম্মদের ঠোঁটে
ঠোঁটের কাছে নিয়ে গিয়েছি শিশু মুহাম্মদ বলতে লাগলেন রব্বি হাবলি উম্মতি 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 ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে ও নবীর দিবানারা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমার নবী আপনার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী জন্মগ্রহণ করে উম্মতি উম্মতি করতে লাগে আরো জোরে বলেন সুবহানাল্লাহ একটাবার ভেবে দেখেন যে রাসূল পাকের আম্মা জান বলতে লাগলেন আমার সন্তান জন্মগ্রহণ করা মাত্রই দেখতে পেলাম পৃথিবীর আলোটা অন্যরকম হয়ে গেল ওই মক্কার সেই সময় যখন কুসংস্কারে আচ্ছন্ন ছিল আমার সন্তান হাবিবুল্লাহ জন্মগ্রহণ করার কারণে সমস্ত কুসংস্কার দূর হয়ে গিয়েছিল কারণ আল্লাহ পাক জানিয়ে দিলেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন কদ জাকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন আল্লাহ পাক জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে নূর হিসাবে দুনিয়া জমিনে প্রেরণ করেছি আমার হাবিবুল্লাহ চেহারা নূর ব্যবহারের নূর আমার হাবিবুল্লাহ চেহারা নূরেতে আম্মা জান আমিনা বললেন আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায় আমি আমিনা দেখতে পেলাম আমার কুড়ে ঘরটা আমার সন্তান মুহাম্মাদের চেহারার আলোতে জন্মগ্রহণ করা মাত্রই 18,000 কিলোমিটার দূরে সিরিয়া ও শাম দেশের প্রাসাদগুলো আমি আমিনা দেখে ফেলেছি আরো জোরে বলে আমিনা বলছে আমার সন্তান জন্মগ্রহণ করা মাত্রই শরীর থেকে একটা আলো বার হয়ে যায় যে আলো 18,000 কিলোমিটার দূর পর্যন্ত সিরিয়া ও শাম দেশের প্রাসাদগুলো আমি আমিনা মক্কা জমিনে বসে বসে দেখে ফেলেছি জোরে বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জন্মগ্রহণ করলেন আম্মা জান আমিনা বলছে কাবা শরীফ সিজদারত হয়ে গেছে জোরে ভেবে দেখেছেন কাবা সিজদারত হয়েছে কারণ কি এ নওজোয়ান যুবকেরা বড় তরুণেরা কাবা শরীফ যখন সিজদারত হয়ে যায় আম্মা জান আমিনা বললেন কি ব্যাপার কাবা শরীফ কেন এরকম ঝুঁকে গেছে আমার বাড়ির দিকে ওই সময় কাবা শরীফে জবানটা আল্লাহ খুলে দিল কাবা শরীফ কথা বলতে লাগলো এ আমিনা শোনো 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 চিন্তার কোনো কারণ নাই আমি কাবা শরীফ তোমার বাড়ির দিকে ঝুঁকে গেছি একটাই কারণে আজকে তোমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণ করেছে যে মুহাম্মদ না এলে আমি কাবা হতাম না যে মুহাম্মদ না এলে পৃথিবী কোনো কিছুই হতো না এ আমিনা শোনো শোনো আমি কাবা আজকের সেই মুহাম্মদ হলো কাবারও কাবা মুহাম্মদ হলো কাবারও কাবা আমি কাবা শরীফ মুহাম্মদ কাবারও কাবার সম্মানে আমি সিজদারত হয়েছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ নওজোয়ান যুবকেরা আব্বারা তরুণেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও যে সময় দুনিয়ার জমিনে কুসংস্কার আচ্ছন্ন ছিল সেই সময় আমার হাবিবুল্লাহকে আল্লাহ দুনিয়ার জমিনে রহমত স্বরূপ করে প্রেরণ করে দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ওমা রাসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন এ আমার হাবিব প্যারা শোনো শোনো আমি আপনাকে দুনিয়ার জমিনের জন্য সমস্ত আলামের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ করে প্রেরণ করেছি আরো জোরে বলেন আল্লাহ আমার হাবিবকে রহমত স্বরূপ করে পাঠিয়েছে আল্লাহ নিজের পরিচয় বলছে রব্বুল আলামিন আমার হাবিবের পরিচয় বলছে রহমাতুল লিল আলামিন জোরে বলেন আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসে হাবিবের শান বাড়াচ্ছে আম্মা জান আমিনা বলছে আমার স্বামী আব্দুল্লাহ আমার সন্তান যখন মুহাম্মদ পেটে ছিল আমার স্বামী আব্দুল্লাহ মদিনা শরীফে ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল হয়ে গেছে আমি চিন্তা করছি আজকে যদি আমার হয় কোনো বাচ্চা যখন হয় খুশি কি হয় বাবা খুশি হয় না তাহলে মুহাম্মদ জন্মগ্রহণ করে খুশি বেশি হওয়ার কথা কে ছিল আব্দুল্লাহ আর আমিনা ঠিক না
কিন্তু আজকের আমিনা বলছে আব্দুল্লাহ নেই, তাহলে স্বামী যখন নেই তাহলে আমার খুশিতে সেরকম খুশি হয় না। কারণ আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আমি যদি একটা ভালো খেলনা কিনে দিতে না পারি, আমার সন্তান জন্মগ্রহণ হয়েছে, আমি যদি একটা ভালো খেলনা কিনে দিতে না পারি, তাহলে কিসের আনন্দ? ও নওজোয়ান যুবকেরা, বড় তরুণীরা, এই নবী পাকের দিবানারা শুনে রেখে জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা আমিনার মনে দুঃখটাকে বুঝে গেলেন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না ভালোবাসে, আম্মা জান আমিনার মনে দুঃখটাকে বুঝতে পারলেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আমিনা শোনো শোনো, তুমি কি খেলনা লাগবে বলো। এই আমিনা শোনো শোনো, তোমার কি খেলনা লাগবে বলো। তুমি বলছো তোমার খেলনা দরকার, দুনিয়া জমিনের খেলনা তো একদিন দুদিন চার দিন পরে নষ্ট হয়ে যাবে। আমি তোমার সন্তান মুহাম্মাদের জন্য এমন একটা খেলনা দেব, দুনিয়া জমিনেতে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোন সন্তানের জন্য এরকম খেলনা ছিল না রে। এ আমিনা শোনো শোনো, চিন্তার কোনো কারণ নাই। তোমার আজকের 12টা ঘন্টা হয়ে যাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে যাবে, দেখবে আমি একটা খেলনা তোমার সন্তান মুহাম্মাদের জন্য দিয়ে দেব। আমি রব্বুল আলামিন তোমার সন্তানের জন্য এমন একটা খেলনা দিয়ে দেব। ও নবীর দিবানারা, সিরাত ইবনে হিশামের মধ্যে পাওয়া যায় এই ঘটনাটা, সিরাত ইবনে হিশামের মধ্যে পাওয়া যায়। ওই সময় কি করলেন, সন্ধ্যা হয়ে গেল, আম্মা আমিনা চিন্তা করছে। আল্লাহ তো বলল, আমিনা চিন্তা করবে না, করবে না, করবে না, আমি একটা খেলনা দেব, যে খেলনাটা দুনিয়ার কোন সন্তান পায় না। আমি আমিনা দেখি রব্বুল আলামিন তো খেলনার কথা বলল। আমি আমিনা অপেক্ষা করলাম, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে দেখলাম আমি খোলা মাটি যখন আমার সন্তান মুহাম্মদকে শুইয়ে রেখেছি, হঠাৎ করে আসমানের চাঁদের দিকে আমার সন্তান মুহাম্মদ তাকায়। চাঁদের সঙ্গে যেন মুহাম্মদ কি কথা বলে, তাদের সঙ্গে যেন মুহাম্মদ কি কথা বলে। আর আমার শিশু মুহাম্মদ যেদিকে হাত নাড়ায়, আসমানের চাঁদও সেদিকে দোলনা খেতে লাগে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমিনা তুমি কি এবার খুশি হয়েছো নাকি? শুধু চাঁদ নয়, চাঁদ নয়, চাঁদ নয়, সমস্ত কিছু সৃষ্টি তোমার সন্তান মুহাম্মাদের জন্য আমি আল্লাহ বিলীন করে দিলাম। আরো জোরে বলে, আমিনা তুমি কি ভাবছো? সবকিছু সৃষ্টি তোমার সন্তানের ওসিলা। তাহলে টেনশন নেবে না, চিন্তার কোনো কারণ নাই। সবে শিশু মুহাম্মদ 12 ঘন্টার সন্তান, আসমানের চাঁদ যখন তার কাছে দিয়ে দিতে পারি, তাহলে আর কিছু দরকার আছে? জোরে বল, কথা বলছো, সবকিছু তো মুহাম্মাদের জন্য। আমিনা তুমি কি চিন্তা করছো, কি পেরেশান করছো? সোনার মালিক রাসূলকে বুঝবো, রাসূলের সঙ্গে মিলিয়ে ফেলবেন না। রাসূল রাসূল কথা বলছে, আমার হাবিবকে আল্লাহ কত ভালোবাসে। হালিমাতুস সাদিয়া বলছে, রাসূলুল্লাহ শিশু, 14 দিন বয়স। হালিমাতুস সাদিয়া বলছে, আমি শিশু মুহাম্মদকে, হয় তায়েব থেকে বহু মহিলা আসছে যারা কিনা শিশু নিয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বলছে, আমিও তায়েব থেকে এসেছি, মক্কায় শিশু নিয়ে যাব। কিছু আমরা গরিব মানুষ, সেখানকে শিশু নিয়ে গিয়ে টাকা দিয়ে আমরা সুন্দরভাবে লালন পালন করে দিয়ে 2 বছর পরে শিশু তার পিতা মাতার কাছে দিয়ে যায়। হালিমাতুস সাদিয়া যখন এলেন, ওই সময় কি করলেন, বহু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চলে যায়, বহু দাইমারা দেখে চলে যায়, কিন্তু মুহাম্মদকে কেউ নেয় না। কারণ কি, মুহাম্মাদের বাপ নেই। 2 বছর যে পালন করবে তার তো একটা খরচা আছে, ঠিক না? সেই খরচাটা দেবে কে? যখন শুনছে যে বাপ নেই, তখন আর কোনো দাইমা আসে না, সব ঘুরে চলে যায়। ইতিমধ্যে এসে হাজির কে, হালিমা আর হালিমার স্বামী হাজির। দুজনে কি করলেন, এসে কি শিশু মুহাম্মদকে দেখে হালিমাতুস সাদিয়া মুখটা ফিরিয়ে নিয়ে, স্বামী চলে যাচ্ছে, হালিমাতুস সাদিয়া মুখটা ফেরাতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেলেন।
যেন শিশু মুহাম্মাদের একটা মুচকি হাসিতে, হালিমা বলছে, হালিমাতুস সাদিয়া বলছে, শিশু মুহাম্মাদের মুচকি হাসিতে যেন আমি থমকে গিয়েছি। একবার জোরে বলুন। আমি বহু সন্তানকে দেখেছি, কিন্তু মুহাম্মাদের মতো এত মিষ্টি হাসি, এত সৌন্দর্যের অধিকারী কোন সন্তানকে আমি হালিমা দেখিনি। জোরে বলেন। হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, আমি কি করলাম? আমি আমার স্বামীকে বলতে লাগলাম, ও প্রাণের স্বামী, তুমি যাবে না, যাবে না, এই সন্তানকে নিয়ে চলে চলো। আমরা তো বহু সন্তান দেখেছি, সকলে নিয়ে চলে গেছে, আমরা আর কোনো সন্তান পাই না, তাহলে এই মুহাম্মদকে নিয়ে চলে চলো। ও নবী দিবানা রাসূল রেখে দাও, চলে রেখে দাও। ওই সময় হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, আমরা কি করলাম? শিশু মুহাম্মাদের 14 দিন বয়স তখন, ওই সন্তানটাকে নিয়ে যখন আমরা যে গাধারে সওয়ার করে উঠেছিলাম, যে গাধার উপরে ভর করে আমরা এসেছিলাম, আমার গাধাটা বড্ড দুর্বল ছিল। সব মহিলারা একসঙ্গে বার হয়েছি, কিন্তু তারা সন্তান নিয়ে চলে যেতে লাগলো। আমরা সকলে সেজে ঢুকেছি। আমি হালিমাতুস সাদিয়া কি করলাম? ওই দুর্বল গাধার উপরে যখন আমি হালিমাতুস সাদিয়া সওয়ার হলাম, পিছনে শিশু মুহাম্মদকে সওয়ার করলাম, হঠাৎ করে ওই গাধাটা যেতে চাইলেন না। আমরা চিন্তা করলাম, কি ব্যাপার গাধা, তুমি চলো চলো। গাধারকে বারে বারে মারতে লাগলাম, এই গাধা তুমি চলো চলো। আর হঠাৎ করে গাধা জবানটা না করে দিতে লাগলো। গাধা বলতে লাগলেন, এ হালিমাতুস সাদিয়া, শোনো শোনো শোনো, তোমার সাহস কি করে হলো? তুমি কেন আজকে যে বাচ্চাকে নিয়ে তুমি পিছনে বসে, তুমি বাচ্চাকে পিছনে বসিয়েছো আর তুমি সামনে বসেছো? না 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 না, এটা আমরা মেনে নিতে পারি না। আমি গাধা, এটা মেনে নিতে পারি না। আকে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তাফা প্যারানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তোমার পিছনে বসবে হালিমা, তুমি সামনে বসবে। আমি গাধা, এটা মেনে নিতে পারি না। আরো যদি বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, বড় তরুণেরা, ওই সময় গাধা জবানটা খুলে গেল। গাধা যখন নবীর সম্মান বর্ণনা করতে লাগলেন, হালিমাতুস সাদিয়া কি করলেন? শিশু মুহাম্মদকে সামনে বসিয়ে দিয়ে তারপরে হালিমা বসার কারণে ওই দুর্বল গাধা সবল হয়ে দৌড়াতে দৌড়াতে তায়েফে চলে গেল। আরো যদি বলেন সুবহানাল্লাহ। কোন রাসূল? যে রাসূলকে শান বুঝলো, গাধা বুঝলো, কিন্তু আমরা মানুষ রূপী গাধা বুঝলাম না। ঠিক না ভুল? রাসূলুল্লাহ শান, রাসূল কেমন, সেটা 14 দিনের শিশু মুহাম্মদকে বুঝেছে গাধা, একটা অবলা জন্তু। এই ঠিক বলছি না? কিন্তু আজকের আমরা সৃষ্টির সেরা হয়েও মানুষ রাসূলুল্লাহর সম্মান বুঝেনি। মানুষ রাসূলুল্লাহর শান বুঝেনি। আমরা বলে বেড়াই রাসূল মানুষ, আমিও মানুষ। এই কথা আছে না? আমরা কি বলি? রাসূল মানুষ, আমরাও মানুষ। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না ভালোবাসে, আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না প্যার করে। আল্লাহ পাক জীবনে কোনদিন আমার হাবিবুল্লাহর নাম ধরে ডাকলেন না, ডাকলেন না। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কোনদিন নাম ধরে ডাকলেন না। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছে। আদম নবীকে আদম বলে ডেকেছে, মুসা নবীকে মুসা বলে ডেকেছে, ইব্রাহিম নবীকে ইব্রাহিম বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। ও নবী দিবানারা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছে। কিন্তু না 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 না, আমার হাবিবুল্লাহকে আল্লাহ কোনদিন নাম ধরে ডাকবেন না। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে এতটা ভালোবাসে, আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে ইয়াসিন বলে ডেকেছে, আমার হাবিবুল্লাহকে তাহা বলে ডেকেছে, আমার হাবিবুল্লাহকে ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছে, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছে, মুজাম্মিল বলে
ডেকেছে, মুদ্দাসসির বলে ডেকেছে। ও নবী দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না প্যার করে। আল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, আমি রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে যেমন মহাব্বত করি, প্যার করি, তোমরাও আমার হাবিবুল্লাহকে সম্মান দিয়ে কথা বলবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা